ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন নিয়ম করেছে। সেই নিয়ম অনুযায়ী সিলেবাসটির ভিতরে কী কী আছে সেটা ডিটেলস বেসে জানার আগে প্রথমত প্রিলিমিনারি এবং সাবজেক্ট টেস্ট অর্থাৎ মেন পেপারটি কীভাবে কন্ডাক্ট করা হবে সেটা আমরা এখন শর্টলিভাবে জেনে নিই। তারপর সিলেবাসটির ডিটেলস বেসে আমরা ডিসকাশন করব। প্রথমত আপনাকে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটি দিতে হবে, যেটা হবে 100 মার্কের এমসিকিউর আকারে। আগে যেরকম বলা হয়েছিল যে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটি 150 মার্কের হবে, সেটা এখন 150 মার্কের না হয়ে 100 মার্কের হবে এমসিকিউর আকারে। মেইন টেস্ট অর্থাৎ সাবজেক্ট পেপার, যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছেন সেই সাবজেক্টে এখন ডিটেলস বেসে পরীক্ষাটি না হয়ে 100 মার্কের এমসিকিউ আকারে পরীক্ষা হবে, অর্থাৎ মেইন টেস্টটিও এখন এমসিকিউ আকারের হবে। ইন্টারভিউতে আগে কোনো মার্ক ছিল না, কিন্তু বর্তমানে ইন্টারভিউতে মার্ক থাকবে, কিন্তু কতটা থাকবে সেটা এখনও বলা হয়নি। বিজ্ঞপ্তি যদি বেরোয় তবেই জানানো যাবে। তো সিলেবাসটির ভিতরে কী কী আছে সেটা এখন আমরা ডিসকাশন করব ডিটেলস বেসে। প্রিলিমিনারি টেস্ট অর পিটি ফুল মার্ক হচ্ছে 100 মার্ক, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটি 100 মার্কের হবে। সেখানে আপনাদের থাকবে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং ইংলিশ কম্পোজিশন। কিন্তু জেনারেল নলেজে কত থাকবে সেটা মার্ক এখন অফিসিয়ালিভাবে বলা হয়নি, কিন্তু জেনারেল নলেজে আপনাদের যে সাবজেক্ট পড়তে হবে সেটা এখন আমরা দেখে নেব। জেনারেল নলেজের মধ্যে আপনাদের পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স অর্থাৎ প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট বেসিসে কী কী সিলেবাস আছে সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব। জেনারেল নলেজ সাবজেক্টটির পর আপনাদের থাকছে পাটিগণিত আর পরিমিতি। পাটিগণিত পার্টির মধ্যে আপনাদের প্র্যাকটিস করতে হবে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি সুদ, গড়, সরল সুদ, লাভ ক্ষতি, মিশ্রণ, সময়কার্য, নল ও চৌবাচ্চা। এছাড়া পরিমিতি পার্টির মধ্যে আপনাদের প্র্যাকটিস করতে হবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী চৌপল ও গোলক। এটা হচ্ছে আপনাদের ম্যাথের কোশ্চেন। তো ম্যাথের কোশ্চেনটির জন্য আপনাদের এই টপিকগুলি প্র্যাকটিস করতে হবে, এটা সিলেবাসের মধ্যে আছে। ইংলিশ অর্থাৎ ইংরেজি সাবজেক্টটিতে আপনাদের সিলেবাসের মধ্যে কী কী আছে এবং কী কী পড়তে হবে সেটা এখন দেখে নিই। প্রথমত আপনাকে পড়তে হবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তারপরে পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, দ্য ফাংশন অফ দ্য টেন্স, অবজেক্টিভ কম্প্রিহেনশন। এটা আপনাদের ইংলিশ পোশ্চেনটির মধ্যে পড়তে হবে, এটা আপনাদের ইংলিশ সিলেবাসের মধ্যে আছে। হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পোশ্চেনটির মধ্যে আপনাদের পড়তে হবে বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা, মৌর্য ও মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য ও গুপ্ত পরবর্তী যুগ, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন। মিডিয়েভাল পার্টির মধ্যে আপনাদের পড়তে হবে দিল্লির সুলতানি শাসন, মুঘল সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড মডার্ন ইন্ডিয়ার পার্টিতে আপনাদের পড়তে হবে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা, গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়। তাছাড়া আপনাদের পড়তে হবে 1857 সালের মহাবিদ্রোহ, সমাজ সংস্কার আন্দোলন, জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। এটা আপনাদের ইতিহাস পোশ্চেনটির মধ্যে আছে। এই সবই কিন্তু জেনারেল নলেজের সাবজেক্ট বেসিসে সিলেবাস, কিন্তু আপনারা যদি বলেন মেন সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট পেপার, সেক্ষেত্রে আপনাদের একটু বেশি পড়তে হবে। সেটা আমরা একটি ভিডিওর মাধ্যমে আপলোড করে দিব যে হিস্ট্রির কী পড়তে হবে, পলিটির কী পড়তে হবে, জিওগ্রাফির কী পড়তে হবে। পলিটি পার্টি অর্থাৎ ভারতীয় সংবিধানের পার্টির মধ্যে আপনাদের পড়তে হবে গণপরিষদ, ভারতীয় সংবিধানের উৎস ও উপস্থাপনা, ভারতীয় নাগরিকতা, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রসংঘের রাষ্ট্র পরিচালনার নীতি, জাতীয় সংসদ, লোকসভা ও রাজ্যসভা, রাজ্যপাল। এছাড়াও আপনাদের পড়তে হবে মুখ্যমন্ত্রী অঙ্গরাজ্যের আইনসভা, জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি, তারপর সংবিধান সংশোধন। ইকোনমিক্স পার্টির মধ্যে আপনাদের পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি। ওয়ার্ল্ড ইকোনমি আপনাদের পড়তে হবে না। ইন্ডিয়ান ইকোনমি পার্টির মধ্যে আপনাদের পড়তে হচ্ছে ভারতীয় ব্যাংক ব্যবস্থা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বার্ষিক পরিকল্পনা, ভারতের কৃষি অর্থনীতি, ফিসক্যাল নীতি ও বাজেট, ভারতের কর ব্যবস্থা, ভারতের বর্তমান আর্থিক বাজার। এছাড়াও আপনাদের পড়তে হবে ভারত ও পশ্চিমবঙ্গের জনসংখ্যা। এছাড়া ভারতের অর্থনীতির সাধারণ ধারণা অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি বেসিক কনসেপ্ট আপনাদের পড়তে হবে। সায়েন্স পার্টির ক্ষেত্রে আপনাদের পড়তে হচ্ছে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি ও পরিবেশ। জীববিদ্যার মধ্যে আপনাদের যেমন বিভিন্ন পার্ট পড়তে হবে, যেমন কোষের গঠন ও কাজ, পুষ্টি ও পরিপাক, চলন গমন, দেহতরল ও সংবহন, নিঃশ্বাস প্রশ্বাস, স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ, উদ্ভিদ ও কলা, পুষ্টি ও বিপাক। এটা জীববিদ্যার মধ্যে অর্থাৎ বায়োলজি পার্টির মধ্যে আপনাদের পড়তে হবে। এটা ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা পার্টির মধ্যে আপনাদের সিলেবাসে আছে তাপ ও তাপমাত্রা, শব্দ ও তরঙ্গ, আলোক বিজ্ঞান, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ। এগুলো আপনাদের ফিজিক্স পার্টির মধ্যে আছে। রাসায়ন পার্টির মধ্যে আপনাদের পড়তে হবে গ্যাসের ধর্ম, অনুঘটক, পর্যায় সারণী, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা। এছাড়া বিজ্ঞান প্রযুক্তির পার্টির মধ্যে আছে স্বাস্থ্য, রোগ, মহাবিশ্ব,
চিকিৎসা বিজ্ঞান ও রাসায়ন শাস্ত্র, এছাড়া পরিবেশবিদ্যার বিভিন্ন পাঠ যেমন বাস্তুতন্ত্র ও পরিবেশ, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, বায়োম, দুর্যোগ বিপর্যয়, পরিবেশ দূষণ, এটা পরিবেশ পাঠটি ইনক্লুডিং করা থাকবে বিজ্ঞানের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন SLST অর স্টেট লেভেল সিলেকশন টেস্ট, আগে যেরকম বলা হয়েছিল যে প্রথমে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা হবে, তারপর কম্পালসারি পেপার, তারপর মেন পেপার, কিন্তু এখন প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটি হবে 100 মার্কের, তারপরে হবে মেন টেস্টটিও হবে 100 মার্কের, সেটা এখন ডিটেলস বেসে হবে না। তারপরে আপনাদের যেমন আগে বলা হয়েছিল যে ইন্টারভিউ থাকবে না, কিন্তু বর্তমানে আপনাদের ইন্টারভিউ থাকবে, কিন্তু ইন্টারভিউতে একাডেমিক মার্ক থাকবে কি থাকবে না সেটা এখনও অফিসিয়ালিভাবে বলা হয়নি। এজ লিমিট অর্থাৎ বয়সসীমা বলা হয়েছে 20 বছর থেকে 40 বছর। এছাড়াও বলা হয়েছে 5 ইয়ার্স আপার এজ রিল্যাক্সেশন ইজ গিভেন টু SC ST অ্যান্ড OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সে বয়সসীমার ক্ষেত্রে 5 বছর অবধি ছাড় পেতে পারে, অর্থাৎ 45 বছর অবধি সে SLST, যেটার নাম হচ্ছে এখন স্টেট লেভেল সিলেকশন টেস্ট, সেই পরীক্ষাটি দিতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার হ্যাভ গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ 45% মার্কস অর মোর, অর্থাৎ স্নাতকে যদি কারো 45% নম্বর থাকে, তার সাথে সাথে বিএডে 50% মার্ক কিংবা DLED 50% মার্ক, তার সাথে বলা হয়েছে সাম মার্ক রিল্যাক্সেশন ইজ গিভেন টু SC ST অ্যান্ড OBC ক্যান্ডিডেটস অ্যাজ ইন্ডিয়ান গভ, অর্থাৎ SC ST কিংবা OBC সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা 45% নম্বর অবধি SLST পরীক্ষাটি দিতে পারবেন। পোস্ট নেম, আপনারা যে পোস্টটিতে নিয়োগ হয়ে থাকবেন সেটির নাম হয়ে থাকবে অ্যাসিস্ট্যান্ট টিচার। স্ট্যান্ডার্ড হবে সেকেন্ডারি অ্যান্ড হাই সেকেন্ডারি। জব লোকেশন বলা হয়েছে গভ এডিড স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলগুলিতে আপনাদের নিয়োগ করা হবে। 10 থেকে 12 দিনের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর চূড়ান্ত অনুমোদন পাঠাবে, অর্থাৎ সিলেবাসটিতে মার্ক ডিভিশনটা কোনটাতে কত থাকবে সেটা 10 থেকে 12 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, যে জেনারেল সায়েন্সে কত থাকবে, ম্যাথামেটিক্সে কত থাকবে, ইংলিশ কম্পোজিশনে কত থাকবে, সেটা 10 থেকে 12 দিনের মধ্যে জানিয়ে দেবে শিক্ষা কমিশন। তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কতগুলো শিক্ষক নিয়োগ করবে তা চূড়ান্ত করে ফেলেছে শিক্ষা দপ্তর। তো প্রায় 20,000-এরও বেশি সিট রয়েছে, সেটা এখনও বাড়তে পারে, যে সিট সংখ্যা বাড়তে পারে, সিট সংখ্যা যদি বাড়ানো হয় তবে সেটা আপডেট দিয়ে দেওয়া হবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া কর্মশিক্ষার ক্ষেত্রে আপনাদের সিট থাকবে 750টি, সেটা এখন ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এবং শারীরিক শিক্ষার ক্ষেত্রে সিট থাকবে 850টি। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া প্রতিটা সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কোনটা সাবজেক্টের কোন চ্যাপ্টারে বেশি ওয়েটেজ, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে সেটা আমি আপনাদের বলে দেবো। তো আপনারা কে কোন অনার্স করেছেন এবং কোন সাবজেক্টে বিএড করেছেন সেটা আমাকে মেসেজে অর্থাৎ কমেন্টে নক করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করে দেবো।